ইফতারের জন্য মজার কোনো ইউনিক রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা ট্রাই করতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। আজকে তৈরি করব আলু আর ডিম দিয়ে খুবই মজার একটা ইফতার রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ আর তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই। রেসিপি তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, হাফ টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি ডিম, একটা সিদ্ধ ডিম। এভাবে আলু আর ডিম দিয়ে আজকের এই ইফতার রেসিপিটা তৈরি করব। খেতে হবে সেই দুর্দান্ত স্বাদের। এখন নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, পছন্দ মতো কাঁচামরিচ কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে নাস্তা থেকে। দেখো বন্ধুরা, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা 1 টেবিল চামচ। ফাইনালি কিন্তু আমার পুরটা রেডি। তো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ডো তৈরি করব, এর জন্য নিয়ে নিচ্ছে 250 গ্রাম ময়দা, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ সাদা তেল। এখন সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিব, তাহলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি। সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে 1 কাপ ময়দার জন্য পানি লাগছে হাফ কাপের থেকে একটু কম। ডো ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এখান থেকে একটা বড় সাইজের লেচি কেটে অল্প একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। দেখো অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে পুরো হবে না। একটা কৌটার মুখ নিয়ে নিলাম আর কৌটার মুখ নিয়ে এই বড় রুটি থেকে ছোট রুটি কেটে নিচ্ছি। অর্থাৎ আমি যে সাইজের নাস্তা তৈরি করব ঠিক সেই সাইজের ছোট রুটি কেটে নিলাম। প্রাথমিকভাবে সবগুলো রুটি এভাবে তৈরি করে নিয়েছি। এখন যে পুর তৈরি করে রেখেছিলাম, পুর ঠান্ডা হয়ে গেছে। হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে নিয়ে এরকম ছোট ছোট রোল তৈরি করে নিচ্ছি। আজকের নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ, তবে খেতে দুর্দান্ত স্বাদের, মজার। সবগুলো রোল একইভাবে বানিয়ে নিচ্ছি। এখন এই রোলগুলা প্রত্যেকটা নাস্তার মাঝ বরাবরে দিয়ে দিলাম। এখন এরকম করে নিয়ে ঠিক মাঝ বরাবর চেপে লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়ার দরকার নেই, তবে তোমাদের যদি লাগে সেক্ষেত্রে দিতে পারো। একেবারে কিন্তু খুবই সহজ কাজ। তো সবগুলো নাস্তায় একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে।
প্রায় 3 মিনিট মতো ভাজার পরে উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবো, তাহলে নাস্তাগুলা অনেক বেশি ক্রিসপি হবে। তো আজকের এই নাস্তাটা কিন্তু তোমরা চাইলে ইফতারের জন্য খুবই সহজভাবে বানিয়ে নিতে পারো। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। দেখো, বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজভাবে মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।